বলুন তো মা, গোয়ালা মেয়েদের কাজ কি? এখানে কেউ গোয়ালা আছে? গোয়ালা গোয়ালা আছে কি বাবা? তাহলে বলছি না, মার কি ঘর যাবো কি? বলছি না মা, গোয়ালা আছে? বাদ দিন। গোয়ালা মেয়েরা কি করে? কি করে? হ্যাঁ, দেখবেন ঘুটে দেয়। গরু নিয়ে তো বেশি কারবার। আমরা যতই চাকরি করি, কীর্তন করি, আমাদের কাজটা কি? ব্রাহ্মণের বাবা একটা ঘটি নিয়ে লোকের কলা উন্নতি আনতে হবে, পুজো করতে যাবো। যতই বলুন না, গোয়ালাকে যেমন বলা হয় 80 বছরে না বলা, বামুনকে বলা হয় লোভী, বলা হয় না? হ্যাঁ, এক একটা জাতির বিশেষত্ব আছে। যতই আমি বড় চাকরি করি, যতই আমি কীর্তন গাই, কিন্তু আমাদের ধর্মটা কি? পুজো করো, পুজো করো না? এই তো এবারে গোয়ালাদের কাজ হচ্ছে ঘুটে দেওয়া, দুগ্ধ দহন করা, দুগ্ধে জাল দেওয়া, গরুকে স্নান করানো, গোয়াল পরিষ্কার করা। এবার তাড়াতাড়ি কাজগুলো করছে মায়েদের। যেটা হয়, আপনারা যারা কাজ করেন কি করেন? কোথাও যাওয়ার হলে সকালে ভোরবেলা উঠে থেকে কাজ বাগান হয় কি হয় না? এবার তাড়াতাড়ি কাজ করছে, কখন বৃন্দাবনে মুরলি বাজবে, ছুটতে হবে। এবার দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করুন, কিছু কিছু ছেলে বা মেয়ে আছে, দেখবে রাস্তায় যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে কিছু। সে কিন্তু পাগল নয়, তার মাথায় এমন একটা টেনশন হচ্ছে, সে কিছু একটা বলতে বলতে যাচ্ছে। দেখবেন যারা গান করে, দেখবেন গান করতে করতে রাস্তায় যাচ্ছে, আর সুর করতে করতে যাবে। যে দেখবেন তবলা বাজায়, খোল বাজায়, রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তার কিন্তু অভ্যাস, মানে সে সবসময় যেতে করে। এবার গোয়ালা মেয়েদের অভ্যাস দুধ দহন করা, ঘুটে দেওয়া। এবার রাস্তায় বেরিয়ে গেছে তো না, হাতের সামনে গাভীটি নেই, কিন্তু দুধ দহন করতে করতে যাচ্ছে। আবার হাতের সামনে গোবর নেই, কিন্তু ঘুটে দিতে দিতে যাচ্ছে। মানে তাদের মনটা কিন্তু আছে সে কৃষ্ণের দিকে। এবার তাদের মনে নেই, তারা হাতের কাছে কাজ নেই, তাই রাস্তায় যখন যাচ্ছে, এত এত মেয়ে তো ঠেলাঠেলি করতে করতে যাচ্ছে। এবার গাভী দহন করতে করতে হঠাৎ করে মুরলি বেজেছে, সেই মেয়েটা গাভীটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু রাস্তায় সে কিন্তু চলে যাচ্ছে। তার অভ্যাসটা হয়ে গেছে। কেউ ঘুটে পেটাচ্ছিল তো কেমন করে যাচ্ছে দেখুন। একটু উলুধ্বনি দেবেন মা, উলুধ্বনি দেবেন। অভ্যাস, কিছু করার নেই, এটাই অভ্যাস। আমরা বাড়িতে থাকলেও এই সময়টা আমাদের ঘুম আসে। কেন বলুন তো? অভ্যাস। আপনারা যেমন ঘুমে ঢুলে ঢুলে পড়ছেন না, কাল সকালবেলা যখন 10টা হবে না, আমাকে ফোন করবেন, একটাও পাবেন না, একটা ফোন রিসিভ পাবেন না। তখন আপনারা যখন রান্না করেন, তখন আমরা ঘুমোই। জীবনে টিফিন করা কি জানলাম না, কেন বলুন তো? উঠি তো 12টা 1টা, যার যেটা অভ্যাস, তাহলে সেইভাবে যাচ্ছে। আর কিছু মেয়ে যাচ্ছে কেমন করে দেখুন, শাড়ি পরেছে। আগেকার মায়েরা তো ঘুমটা দিত মা, এখনকার মেয়েরা শাড়ি পরে না, তো কোথা থেকে ঘুমটা পাবে? তো ঘুমটা দিয়েছিল, এবার সবাই ঘুমটা দিয়ে দেখবেন শাড়ি পরে না এইভাবে। এবার যাচ্ছে কেমন করে দেখুন, শীতলে চন্দন নিবিকা বন্ধ, 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 বেগে ধাবতে যুবতী বৃন্দ রে, শীতলে চন্দন নিবিকা বন্ধ, বেগে ধাবতে যুবতী বৃন্দ রে। তাদের কষ্ট বসন রসন চেনি, তাদের কষ্ট বসন রসন চেনি, বিগলিত বেনি লোলনি, বিগলিত বেনি লোলনি। ঘুমটাটা খুলে যাচ্ছে, ঘুমটাটা খুলে যাচ্ছে, কাপড়টা খুলে যাচ্ছে, তবু কিন্তু খেয়াল নেই। কেন? কারণ কৃষ্ণ অনুরাগে যাচ্ছে। দেখবেন যখন সন্তান হয়, মায়েরা সন্তানের প্রতি এত অনুরাগ থাকে যে তাদের কিন্তু খেয়াল থাকে না। ঠিক তেমন কৃষ্ণকে যে জনা অনুরাগ দিয়ে ভালোবেসেছে, সেজন্য কৃষ্ণ পেয়েছে মাগো। নিজেদের কাপড়গুলো খুলে পড়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ 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 বলে যাচ্ছে। আর এদিকে কিছু মেয়ে আগের থেকে সাজতে বসেছে। কেউ ঘরের কাজ করছে, আবার কেউ উপরতলায় বসে টিকটক করছে, তাই না? এই যে করতাল বাজাচ্ছে তারাও গোয়ালা। তো তা বলে ভাবে না তার বউ ঘুটে পিটো আর দুধ দহন করে, ওর বউ আবার সেজে বুঝে টিকটক করে। তাহলে তারা কি করবে? যারা টিকটক করে
এবার কিছু মেয়ে গোয়ালার মেয়ে সাজতে বসেছিল। এবার ধরুন সুন্দর তখন সাজকে ছিল, মুখে হেমালি নাকি বলে মাখা হতো, তারপরে যে ফিতে দিয়ে চুল বাঁধা হতো, কাজল পরা হতো। এখনকার মতো তো ব্রাইডাল মেকআপ ছিল না। এবার কিছু গোপী সাজতে বসেছে, তাদের অবস্থাটি দেখুন। বিচুরি গে হো নিজ হিরে হো, বিচুরি গে হো নিজ হিরে হো, এক নয়নে কাজল রে হো, নিজ হিতে হয়ে নয়নে কাজল লেহ রে। এবার বাহে রঞ্জিত কঙ্কন এক মাখা মাখে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। রে কেউ এক হাতে কঙ্কন করেছে, কেউ এক হাতে এক চরণে নুপুর পরেছে, কেউ একদিকে কাজল পরেছে, ঠিক আরেকদিকে পড়তে যাবে অমনি বেজেই উঠিল, বেজে উঠিল বেজেই উঠিল, বেজে উঠিল শ্যামের মুরলি বেজেই উঠিল, শ্যামের মুরলি বেজে উঠিল অমৃত বঙ্গ মধুর রবে শ্যামের মুরলি বেজেই উঠিল। ওগো মৃদু মন্দ মধুর রবে শ্যামের মুরলি বেজে উঠিল। কেউ এক চোখে কাজল পরেছে, কেউ মা একদিকে চুল বেঁধেছে, ঠিক আরেকদিকে বাঁধতে যাবে আর মুরলি বেজেছে, তারও একদিকে চুল বাঁধা হয়নি। কেউ বা এক কানে কানের পরেছে, ঠিক আরেক কানে পড়তে যাবে আর মুরলি বেজে উঠেছে, তারও আর দু কানে কানের পরা হয়নি। তাহলে মা কেউ যদি একটা একটা করে সাজে, তাহলে একটু চিন্তা করুন কেমন লাগবে। আমি যদি এক কানে কানের পরে এক হাতে বালা পরে চলে আসি, একদিকে চুল বেঁধে, কেমন দেখতে লাগবে? হ্যাঁ, পাগলের মতো পাগলির মতো লাগবে। তাহলে আজকে বৃন্দাবনে কিছু নারী ঠিক এইভাবে সেজেছে। আচ্ছা, বৃন্দাবনে তো সবাই যাচ্ছে, কিন্তু মাগো এখনো যে নায়িকা সে এখনো পর্যন্ত যায়নি। কে বলুন তো, একটু জোরে বলুন। রাধারানীর সাজ কোথায়? सिर्फ नहीं होगा, শাড়ি লাগবে, সিঁদুর লাগবে, ডিউ রইল, ঠিক আছে, আয়না লাগবে, চিরুনি লাগবে। তাহলে বাদ দিয়ে দিই প্রসঙ্গটা। চলুন সবাই হাত তুলুন, তারপর দেখি। কমিটির কাছে ডিউ রইল, এটা আমার অনলাইনে পাঠিয়ে দেবেন। চলুন এবার হাত তুলুন, দেখি হাত তুলুন। রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁধি বাঁধে না পড়িল গো, না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িলাই গো, না পড়িলাই। রাই সাজে বাঁশি বাজে না পড়িলাই গো, না পড়িলাই। কি করিতে কি না করে গো, সবই হলো ভুল গো, সবই হলো ভুল, সবই হলো ভুল।
এবার মুকুরে চলে রাহা বাঁধে কে শোভানি গো বাঁধে কে শোভা নুপুরে আচরে রায়ে বাঁধে কে শোভা বাঁধে কে শোভা মুকুর মানে কি? মুকুর মানে আয়না। মুকুর মানে আয়না। আয়নাতে কি করে? মুখ দেখে আর চিরুন দিয়ে চুল ছাড়ায়। আজকে রাধা রানী আবার উল্টো উল্টো করছে, চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে। এবার মুকুরে চলে বাঁধে কে শোভা ওই দেখো নাই সাথে বিদায় গৌর হরিব। আমাদের রায়ে সাথে রাই সাথে বাঁধি বাঁধে না পড়িল জুল গো না পড়িল মুকুরে চলে রায় বাঁধে কে শোভার বাঁধে কে শোভা। বাঁধে চোভার বাঁধে চোভার এবার পায়ে বাঁধে ফুলের মালা গো করে বিচার গো না করে বিচার নাগরে বিচার গো নাগরে বিচার করে বিচার গো না করে বিচার নাগরে বিচার গো নাগরে বিচার চরণে নির্গুণ করে একটু উলু ধরে দাও, উলু ধরে দাও। চরণে কাজল দিল নয়নে আলোতা গো নয়নে আলোতা চরণে কাজল দিল নয়নে আলোতা গো নয়নে আলোতা কাজল দিল নয়নে আলতা গো নয়নে আলতা চরণে কাজল দিল চালিয়ে যান। বলে আমি এমন টেনে জড়ো করে হরিবোল দিয়ে দেবো না, টের পাবেন না। আচ্ছা মা, কাজল কোথায় পড়ে? কাজল বলো। কাজল কোথায় পড়ে? আজকে রাধারানী কাজলটা পড়ছে পায়ে, আর আলতা কোথায় পড়ে? আলতা পায়ে পড়ে? হাট, হাট, ঠিক করে ভেবে বলো, পায়ে পড়ে? চরণে কাজল দিল নয়নে আলোতা গো নয়নে আলোতা আমাদের রাধারানী দেখো উলটি পালটি সাদে গো আমাদের রাধারানী রাধারানী এবার চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা গো বাধা দে রাখে গো বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা 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 পরে তেনু পুরো পরে জঙ্ঘে পরে তার পরে পরে জঙ্গে পরে তার পরে তেনু পুরো পরে জঙ্ঘে পরে তার পরে তেনুপুর পরে গন্ধে পরে তা গলাতে কিনকিনি পরে গো কোটি তটে হারি গো কোটি তটে হার কোটি ততে খারে গো কোটি ততে খারে গো সাজার কি বাহার গো সাজার কি বাহার দেখো সাজার কি বাহারে গো সাজার কি বাহার সাজার কি বাহার গো সাজার কি বাহার বিদায় গো ধরি সাজার কি বাহারে গো সাজার কি বাহার সাজার কি বাহার গো সাজার কি বাহার সাজার কি বাহারে গো সাজার কি বাহার ততে হিবেলি সকিনি মেলি বেলি সকিনি মেলি কে হো কাহকে পথ না হেরি বেলি সকিনি মেলি কেহ কাহকে পতনা হেরি রে ওই জনে নীলালা বকুল চন্দনে আখা ওই
উপস্থিত হয়েছি। তো দেখুন মা, এইভাবে যদি সেজে কেউ কোনো পুরুষের সামনে দাঁড়ায়, গোবিন্দ নিজেই আত্মাগল হয়ে গেছে। কি ব্যাপার? কারো এক নয়নে কাজল আছে, কারো এক নয়নে নেই, কারো এক হাতে কঙ্কন আছে, এক হাতে নেই, কেউ একদিকে চুল বেঁধেছে, আরেকদিকে বাঁধেনি। ব্যাপারটা কি? গোপীগণ, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। এসো, আজ তোমাদের রাসলীলা করে মনের বাসনা পূরণ করব। এইবারে শুরু হচ্ছে মা নৃত্য বিশেষ রাস। এতক্ষণ আমি অনেক নৃত্য করলাম, এরপরে ওরা না হয় রাধার হয়ে নৃত্য করবে, কৃষ্ণের হয়ে কিন্তু নৃত্য করতে হবে কাউকে। তোমাদেরকে ডাকবো এখানে, হ্যাঁ আসবে তো এখানে? ঠিক আছে ঠিক আছে, সাহস নিতে হবে বুকে। ঠিক আছে, কৃষ্ণর হয়ে নৃত্য করবে এক পক্ষ, রাধার হয়ে নৃত্য করবে এক পক্ষ। আজকে শুরু হয়েছে রাসস্থলীতে রাসলীলা। যারা যারা আশেপাশে ঘুমোচ্ছে সবাইকে ঠেলে ঠেলে তুলুন একটু, আর কীর্তন শেষ হয়ে গেছে, তাহলে ঘর যাবো। চলো সব আশেপাশে চলো। কিবা কাঞ্চন মণিগণ, উলুধ্বনি দেবে। রাস শুরু করেছে ভগবান, সবাই জোর করে উলুধ্বনি। ওই দেখুন, যেগুলো ঠেস দিয়ে বসেছে সেইগুলি ঘুমোচ্ছে। উঠুন উঠুন, বাস উলুধ্বনি দেবে। কাঞ্চন মণিগণ জননীর মঙ্গল, রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মামল, রমণ মণ্ডল কাজে। মা জহি মা জো মহমর কত সম, আমার নট গরু রাজে। মা জহি মা জো মহামার কত শত, শ্যামার নট বড় রাজে। ধনী ধনী অপরূপ রাস বিহার, চির বিজয়ী সঙ্গে। ধনী ধনী অপরূপ রাজনী ঘর, স্থির বিদরি সনমাজে। কত কত পদপিনী পঞ্চম মেঘল গোবিন্দ দাস। কত কত পদমিনী পঞ্চমে গাব, কমল ধর বিগলিত রাধে। গোবিন্দ থামো 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 থামো, আমার আর ভালো লাগছে না। বলে এটা তোমার রাসলীলা হচ্ছে? কত কষ্ট করে সারা রাত্রি জেগে মানুষ বসে আছে, ভোর হয়ে গেল, কিছুক্ষণ পর 4টে বেজে যাবে, 4টে মানে ভোর হয়ে যাবে, আর তুমি এটা রাস করছো? তোমাকে ভালো করে নেচে গেয়ে মনের বাসনা পূর্ণ করতে হবে। আর এই গ্রামে আসা হয় না হয়, তোমাকে ভালো করে রাস করতে হবে না? এর থেকেও ভালো করতে হবে। এটা তোমার নাচ হচ্ছে না। মেয়েরা পারি কি না পারি, মুখে কেন হারি, মেয়েদেরকে মুখে জীবনেও হারাতে পারবে না। পারবে? ও গোবিন্দ, তাহলে শোনো, আজকে যদি রাসস্থলীতে নৃত্য হয়, তাহলে দুটো পক্ষে নৃত্য হবে। একটা গোবিন্দের পক্ষ আর একটা রাধা রানীর পক্ষ। তো আমি যা দেখছি এই গ্রামে, এটা কি গ্রামটার নাম কি মা? একটু জোরে, মনে হচ্ছে যেন আমি জানি না। আমি এখানে বায়না ধরেছি আর আমি জানি না কোন গ্রাম এটা। কি চিৎকার করে করে বলছে? হ্যাঁ গো, এই গ্রামে যা অবস্থা দেখছি আমি, তাতে রাধারানীর পক্ষে ভোটার তো অনেকগুলো। এত রাধারানীর ভোটার তো একদম ছাপিয়ে বসে আছে, আর গোবিন্দের পক্ষে ভোটার কমিটি গান করাচ্ছে, কিছু করার নেই, তাদেরকে বসে থাকতে হবে বলে বসে আছে। আর এই আশেপাশে কয়েকটা রয়েছে দেখছি। তো হ্যাঁ গো, ও গোবিন্দ, এই কটা ভোটার, তাও আবার ক্যামেরাম্যানগুলো আমার ধারেই হবে, টেনশন নেই, ওই ভোটগুলো আমার দিকে আসবে। তো তুমি মাত্র এই কটা ভোটার নিয়ে তুমি নৃত্যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে পারবে তো? দেখো, ভেবে দেখো, নৃত্য করতে পারবে তো? হ্যাঁ গো, ও বাবা, হেরে যাবে না তো? হ্যাঁ বাবা, এতক্ষণ ঝগড়া করবে বলে ঘুমিয়ে নিল, বক্সে ঠেস দিয়ে দিয়ে। এবারে গলার জোর দেখুন, এখন ঘুমোচ্ছিল মাঝে মাঝে। পারবেন তো বাবা? ও মা, এতগুলো মেয়ে আছেন, দয়া করে যেন আমাকে হেরে ঘর পাঠাবেন না। হারবেন না তো মাসি? হারবে না তো? দেখো, ছোট থেকে দেখেছো, আর হারিয়ে দিও না কিন্তু। ঠিক আছে, যারা রাধারানীর পক্ষে তারা রাধারানীর নামে জয়ধ্বনি দেবে, ঠিক আছে? রাধা রানী কি? ও বাবা, এই গলা নিয়ে হবে না তোমাদের, একসঙ্গে বলো, একসঙ্গে একত্রিত হয়ে সবাই মিলে একসঙ্গে বলো। শোনো, তোমার পক্ষে যেগুলো তোমার নামে জয়ধ্বনি দেবে,
আর আমার পক্ষে যেগুলো সেগুলো আমার নামে জয়ধ্বনি দেবে। বর ঘরে পিসি কোনে ঘরে মাসি করে দিও না, উল্টো পাল্টা করে দিও না। যারা রাধারানীর পক্ষে তারা স্বামীর পক্ষে চুপ করে থাকবে, নাহলে ভোট ক্যান্সেল হয়ে যাবে। সবাই মিলে বলবে, সবাই মিলে রাধা রানী কি। দেখলে কঙ্কলিতলা অবধিও গেল না। আমারটা देखो यार बाबरा प्रेस्टीज का सवाल है जोर से सब सुंदर की আরো জোরে মেয়েদের কাছে হারবে মেয়েদের কাছে হারলে হবে আরো জোরে सब सुंदर की হচ্ছে না হচ্ছে না। আজকে তুমি নিঘাত হারবে। আমাদেরটা দেখবে মা যেমন করে ঝগড়া করেন তেমন করে বলুন তো, রাধা রানী কি। দেখো, দেখেছ ছেলেরা লেরেস যা হোক মাগো, গলাবাজি করে কিন্তু যেতে যাবে না, এখানে এসে নাচতে হবে। তাহলে দুটো কিন্তু পক্ষ হয়ে গেল, একটা রাধারানীর পক্ষ, একটা কৃষ্ণের পক্ষ। ওমা একদম গল্প করবে না, ভোট ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু একটু পরে গল্প করবে। তুমি আমার ঘরের লোক হয়ে গল্প করবে না। ভালো করে শুনুন, আমরাই জিতবো। কেন বলো তোমা? কাউকে বলো না জানো, তোমাদেরকে বলছি চুপি চুপি। আমাদের রাধারানী নাচ শিখেছে গুরু ধরে, আর গোবিন্দ নাচ শিখেছে গরু ধরে। তুমি শুনতে পেয়ে গেলে? ঠিক নয়? ও তোমার নাম কালা, কিন্তু কাজে তুমি কালা নও। আচ্ছা, রাধারানী গুরু ধরেছে, কিন্তু গোবিন্দ তো সকাল থেকে গরু নিয়ে যায়। তাহলে রাধারানীর নাচ শেখা গুরু ধরে, আর গোবিন্দের নাচ শেখা গরু ধরে। তাহলে দেখি আজকে কারা যেতে। হ্যাঁ গো, ও গোবিন্দ, তুমি হচ্ছে ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তুমি বলো আগে কে নাচবে? লেডিস তো সবাই ফার্স্ট, ব্যাংকে গেলেও সে মেয়েদেরকে আগে ছাড়তে হবে, কোথাও গেলে তাও সে মেয়েদেরকে আগে যেতে হবে। ও ঠিক আছে, তাহলে এক কাজ করি, তাহলে মেয়েরাই প্রথমে হোক নাকি? তাহলে রাধার পক্ষটা আগে হোক। সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ, সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি। সোহাগ চাঁদ হরি বল, লুলু ধরি। সোহাগ চাঁদ মদনী নাচো তো দেখি। সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ বদনী নাচো তো দেখি। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ মদনী নাচো তো ধনী। বাজনাটা শোনো। তা তা থইয়া থইয়া তিনিকিটি নাকি ঝেনি ঝা, তা থইয়া থইয়া তিরিকিতে নাচনি ঝা। তা তা থইয়া থইয়া তিনিকিটি নাকি ঝেনি ঝা, তা থইয়া থইয়া তিরিকিতে নাচনি ঝা। বাজে তিনিকিটি নাকি ঝেনি ঝা, বাজে তিনিকিটি নাকি ঝেনি ঝা, বাজে তিরিকিতে নাচনি ঝা, বাজে তিরিকিতে নাচনি ঝা। বাজে তিনিকিটি নাকি ঝেন, তিনিকিটি নাকি ঝেন, তিনিকিটি নাকি ঝেন ঝা ঝা। বাজে তিরিকিতে নাচনি, তিরিকিতে নাচনি, তিরিকিতে নাচনি ঝা ঝা ঝা। তা তৈয়া তৈয়া তুই লাগি যা, তা তৈয়া তৈয়া তুই লাগি যা যা। রাধে, এই যে বাজনা হলো, এই বাজনায় রাধারানীকে নৃত্য করতে হবে। শুধু তাই নয়, রাধা নাকি গুরু ধরে নাচ শিখেছে। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে জি। গুরু ধ্বনি হবে ভূষণের ধ্বনি না নড়িবেছে। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে জি। হবে ভূষণের ধনে নানো নিবেচি। আবার দ্রুত গতি চরণে ও না, দ্রুত গতি চরণে না, গতি চরণে না, দ্রুত গতি চরণে না। বাজিবে মঞ্জির, তোমাকে নাচতে হবে। তা তৈয়া তৈয়া তুই লাগি যা, তা তৈয়া তৈয়া তুই লাগি যা যা। শোনো, ভূষণ মানে কি? মামা ভূষণ মানে বলো তোমরা। ভূষণ মানে কি? বস্ত্র নয়। এমন কোনো মানে যে ভূষণ পরে নেই। এখন ৭৫,০০০ টাকায় ১০ গ্রাম, কি বলুন তো? হ্যাঁ, ভূষণ মানে গহনা, সোনার অলংকার। আর বসন মানে বস্ত্র। বসন মানে বস্ত্র, কাপড়, কিন্তু ভূষণ মানে অলংকার। তাহলে তোমার যে গয়না পরেছো তার আওয়াজ হবে না, চির মানে বস্ত্র নড়বে না, আর ওই যে চরণে মঞ্জির, মঞ্জির মানে নুপুর নড়বে না। হ্যাঁ গো মাকা সাহেব, তুমি যে বলছো সবই নড়বে না, তাহলে কি করে নাচবো? তুমি নাকি গুরু ধরে নাচ শিখেছো, তা তো হলো। মেয়েদের সঙ্গে তর্কে পারবে? ও গোবিন্দ, তা না হয় হলো
নৃত্য না হয় করলাম তো হ্যাঁ গো বলি তোমার বাদ্যযন্ত্র কোথায়? এটা আবার কি? ও তুমি বাঁশি বাজাবে আর রাধারানী নাচবে? আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ওই ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। এবার নাচো রাধারানী, নাচো রাধারানী, দেখি কেমন নাচিতেছ নাচো রাধারানী, কেমন নাচি ও গোসিরা সমন্ডল মাঝে, দেখি কেমন নাচি গেছো, মন্ডল মাঝে, দেখি কেমন নাচি গেছো, মন্ডল মাঝে, দেখি কেমন নাচি গেছো, মন্ডল মাঝে। দেখি কেমন নাচি গেছো, নাচো রাধারানী। আরে ভালো করে শুনে রাখো, বিষম সংকট তালে আমি বাঁশি বাজাবো আর তার তালে তালে তোমাকে ধনুকের মাঝে নাচতে হবে। আচ্ছা তা না হয় হলো গোবিন্দ, কিন্তু এত এত ভোটার আমার, জিতবো তো আমি বটেই, তো যদি জিতে যাই আমি কি শুধু হাতে বাড়ি যাব? হ্যাঁ পনের কথা বলছি, রাধারানী যদি নৃত্যে জয়ী হয় তো তুমি কি দেবে সেটা সবার সামনে পণটা রাখো। এই জোরে বলো, শুনতে পাচ্ছ না? বলে আমার সাদের মুরলি দিয়ে দেবো। ও মা শুনলেন ভালো করে বলো, ঢেরি পিটি পিটি বলো। যদি রাধারানী জিতে যায় তাহলে কিন্তু গোবিন্দ শপথ করলো সবার সামনে পণ রাখলো, আরে জিতিলে তোমারে দেব মোহন মুরলি, উলুধ্বনি জিতিলে তোমারে দেব সাদের মুরলি, জিতিলে তোমারে দেব মোহন মুরলি। দিলে তোমারে দেব মোহন মুরলি। কেন আমার নাচটা তোমার ভালো লাগছে না? ও আগে এত নেচো না, আগে যেত তুমি তবে তো মুরলি পাবে। আবার হারিলে কারি আলো বেসর কাচলি, হরি বল। হারিলে কানিয়া নেব বেচর কাচুলি, হারিলে কারি আলো বেসর কাচলি, হারিলে কানিয়া নেব বেচর কাচুলি। এবার নাচো রাধারানী, আহা নাচো রাধারানী, নাচো রাধারানী, আহা নাচো রাধারানী, দেখি কেমন নাচি গেছো নাচো রাধারানী, দেখি কেমন নাচি গেছো, চিরা সমন্ডল মাঝে, দেখি কেমন নাচি গেছো, চিরা সমন্ডল মাঝে, দেখি কেমন নাচি গেছো, চিরা সমন্ডল মাঝে, দেখি কেমন নাচি গেছো, মন্ডল মাঝে, দেখি কেমন নাচি গেছো। রাধারানী। যদি জিতে যাও তাহলে মোহন মুরলি পাবে, যদি হেরে যাও তাহলে তোমার নাক ছাবি আর তোমার লজ্জা বস্ত্রটা কেড়ে নেব। ঠিক আছে, সবার সামনে ফোন রাখলে আমাদের রায় যদি জিতে যায় তবে কিন্তু তুমি আমাদেরকে মুরলি দেবে। এসো উঠে এসো, যারা যারা নাচবো বলেছিলে উঠে এসো। বাহ, ভোটের আগে এত প্রচার হলো, ভোটের পরে দেখা নাহি মিলল। এই দেখো চলে এসছে, এসো এসো এসো, উঠে এসো উঠে এসো। এখানে যারা নাচ করবে জানবে রাধারানীর কৃপা থাকা চাই, রাধারানীর জায়গায় অভিনয় করে নাচতে হবে। তো একটু উলুধ্বনি দেবেন মা, সবাই উলুধ্বনি।
সবাই একবার হাত তুলতে দেখি একবার। একবার কৃষ্ণ বলে হাত তোলন বসে বসে, দুটি বাহু তুলে নাচবে। হ্যাঁ, এ সোনা ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, ধরে এ নামে নেই কোনো ভাবনা। বদন ভরে এই নামে না, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। তাই বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, 1 2 3 বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে সবাই হাত তুলে। এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বলে এসো না ভাই হরি বলে। এসো না বলে হরি বলে। হরি বলে হরি বলে হরি বলে। ভালো করে নাচতে না পারলে ছেলেগুলো লেলিয়ে দেবে কালকে, তার মতো। খুব সুন্দর হয়েছে। আমরা সবাই উলুধ্বনি দাও না, উলুধ্বনি দাও। যাও নিজে নিজে জায়গায় বসো। রাধা রানী কি, কারা কারা জয় দিলেন একটু হাত তুলুন তো। বলি হারি মা দিয়েছেন 5 জন, তুলছেন 50 জন। এই যে হোসেন দেখেছো, এবার মুরলিটি দাও হে না গো হেরে গেলে। মুরলিটি দাও হে না করে হেরে গেলে। মুরলিটি দাও হে না গো হেরে গেলে। এবার মুরলিটি দাও হে না করে হেরে গেলে। আমাদের শ্যামকে দেখতে পেলি? হ্যাঁ বাবা, আপনাদের ওদিকে গোবিন্দ গিয়েছে? দেখুন তো আপনাদের পেছনে লুকিয়ে আছে কিনা। আপনাদের ওদিকে গেছে গোবিন্দ? কোথায়? ওইদিকে লুকিয়ে গেছে? ওই পালিয়ে গেছি। এই তো গোবিন্দ। এই, তুমি কোথায় লুকিয়ে গেছিলে? ও ওদিকে গিয়েছিলে। বলি তুমি ওকে মুরলিটা দিতে হবে, তুমি হেরে গেছো হেরে গেছো হেরে গেছো, এটা দিতে হবে। আরে সবাই বলে রায়ের জয়ে নাগর হারিল, সবাই বলে রায়ের জয় না গর হারিল। দুঃখিনী গো হয়ে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনী গো হয়ে গোপী মণ্ডলী হাসালো। দুঃখিনী গো হয়ে গোপী মণ্ডলী হাসালো। দুঃখিনী গো হয়ে গোপী মণ্ডলী হাসালো। দেবে না? দেখো মা, তোমাদের সামনে বলেছিল না মুরলিটা দেবো। এগো এই যে ও মা, তোমাদের আবার কি হট্টগোলটা পড়ে গেল? সবার সামনে বলেছিল না মুরলি দেবো।
এই দেখো দিচ্ছেন। এদিকে এসো, এসো। না গলা কাপড় নাও। এবার মাইকের সামনে আমি যা বলবো তুমি তাই বলবে। আমি যা বলবো তুমি তাই বলবে। আরে না, আমি যেটা বলতে বলবো তুমি সেটাই বলবে। আচ্ছা বলো। আচ্ছা বলো। আমি আমি আজ আজ বৃন্দাবনে রাসস্থলীতে রাসস্থলীতে রাসনৃত্যে রাসনৃত্যে রাধারানীর কাছে রাধারানীর কাছে হেরে গেছি। হারিনি। এই কটা ভোটার নিয়ে তোমার এত গরম, তুমি হারোনি? হ্যাঁ গো মা, কারা কারা রাধারানী নামে জয়ধ্বনি দিয়েছিলেন হাত তুলুন তো একবার। বাহ, আপনাদের ধরুন দোনাইপুর আর বোলপুর দুটো জায়গায় ক্রিকেট ম্যাচ হচ্ছে, দুটো টিম, একটা দোনাইপুর গ্রামের একটা বোলপুরের টিম। এবারে ধরুন বোলপুরের টিম ব্যাটিং করেছে, হাফ টাইম বাইরে আছে, এবার আপনাদের টিম নামবে। আচ্ছা বোলপুর জিতে গেল, হ্যাঁ কি না? তাহলে যে ভারী জয় জয় করে জয় দিয়ে দিলেন, হ্যাঁ? তাহলে যে জয় দিয়ে দিলেন রাধারানীর নামে, ভেবে চিনতে দেবেন না জয়টা? রাধারানী জিতেছে, জিতেছে। এখনো ব্যাটিং করে বাইরে গেছে, এখনো গোবিন্দ ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে মাঠের বাইরে, এখনো গোবিন্দের নাচতে বাকি আছে। আর তারপর আপনারা জয় দিয়ে দিলেন। ও গোবিন্দ, তুমি নাচতে পারবে? হ্যাঁ নাটুয়া গোপাল, আস্তে আস্তে। বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে। ঝনকা ঝনকাটা ধৌড় নাক ঝন ঝন, হেদ্দা ধেনা খেটা ঠোকরো নাক জিনি যা। ঝনকা ঝনকাটা ধৌড় নাক ঝন ঝন, হেদ্দা ধেনা খেটা ঠোকরো নাক জিনি যা। বাজে ধৌড় নাক ঝন ঝন, বাজে ধৌড় নাক ঝন ঝন, বাজে ঠোকরো নাক জিনি যা, বাজে ঠোকরো নাক জিনি যা। বাজে ধৌড় নাক ঝন, ধৌড় নাক ঝন, ধৌড় নাক ঝন ঝন, বাজে ঠোকরো নাক জিনি, ঠোকরো নাক জিনি, ঠোকরো নাক জিনি যা যা। ঝনকা ঝনকাটা ধৌড় নাক ঝন ঝন। হেদ্দা ধেনা খেটা ঠোকরো নাক জিনি যা যা যা। এই যে তোমাকে নাচতে হবে, এটাই বাজনা। তবে গোবিন্দ শোনো, শুধু বাজনা শুনলে হবে না, ভালো করে শুনে রাখো। একটা শর্ত আছে, যেমন রাধারানীকে শর্ত দিয়েছিলে, তোমার না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়া, না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়া, না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ধ নুপুরি করা। না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা। শোনয় হে জীবন কালা, না নড়িবে বনমালা, শোনো হাতের টিকর কালা, নড়িবে বনমালা, শোনো হাতের টিকর কালা, না নড়িবে বনমালা, শোনো হাতের টিকর কালা। তোমারে না নড়িবে বনমালা, বুঝিব মারাই তোমারে নাচতে হবে। ঝনকা কাটা ধৌড় নাক ঝন ঝন, ঝনকা কাটা ধৌড় নাক ঝন ঝন। ও নৃত্যটা সহজ, তো নাচো একবার দেখি। বাহ! দেখো তুমি এটা নাচছো না দাঁড়িয়েছো? কেন আমাদের রাধারানীকে তো বলেছিল কিছু নড়বে না, তবু তো নেচেছিল। গণ্ড মানে কি? ও মা, গণ্ড মানে গাল, মুন্ড মানে মাথা, নড়বে না। তোমার বনমালা নড়বে না, তোমার চরণে নুপুর নড়বে না। তবে ও গোবিন্দ, আরেকটা জিনিস আছে, সে যখন থেকে কীর্তন গাইতে এসেছি, তোমার কোমর থেকে একটা ঠুন 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 আওয়াজ আসছে। বলি তোমার কোমরে কি বাধা আছে গো? মেয়েদের কানটা বলিহারি হয়। ওটা কি? ওটা মা দিয়েছে, নাম কি? ক্ষুদ্র ঘন্টি। তা হ্যাঁ গো, ক্ষুদ্র ঘন্টি পড়ায় কি জন্যে? বাচ্চাদিকে ঘন্টি পড়ায় যে কারো গরু থেকে বেশি ঘন্টি পড়ায় কেন? কারো বাগানে যেন ফসল রাখে। তেমন গোবিন্দকে ঘন্টি পরিয়েছিল যেন কোনো বোঝ গোপীর ঘরে চুরি করতে না যায়, চুরি করতে গেলে ধরা পড়বে। ও গোবিন্দ, তুমি এখনো বড় হওনি না, তোমার মায়ের ঘন্টিটা খোলার সময় হয়নি।
আচ্ছা তুমি ছোট আছো তো, এবারে ভালো করে শোনো। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণে কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, এ ক্ষুদ্র ঘণ্টে শ্রবণের কুণ্ড, না নড়িবে না সারমতি, না নড়িবে না তার মতে, না নড়িবে না সারমতি, নড়িবে না সারমতি, শোনয় হে কালো শশী, নড়িবে না সারমতি, শোনয় হে কালো শশী, নড়িবে না সারমতি, শোনয় হে কালো শশী, নড়িবে না সারমতি, এ কালো সতী, তোমার না নড়িবে না সারমতি, নয়নীর কল তোমারে নাচতে হবে। নাকাটা তগরো নাকি যা যা যা, নাকাটা তগরো নাকি ঝা ঝা। তাহলে শর্ত হলো এবারে নাচো। বাদ্যযন্ত্র কোথায় তোমাদের? বাবা এতক্ষণ ধরে বাজাচ্ছি, এরপরেও বলছো বাদ্যযন্ত্র? হ্যাঁ গো। ওই বাদ্যযন্ত্র, এই যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ওই যে গামছা নিয়ে দিয়ে আছে সুদেবী, ওই যে রঙ্গদেবী, আমাদের ওই কাকা তুঙ্গবিদ্যা, আর এই যে কাকিমা হিন্দু রেখে। কতগুলো হলো? হেমা গুনেছে কটা? হ্যাঁ তোরা কীর্তন শুনছে, কটা বললাম? 8টা সখী। ও গোবিন্দ, আমাদেরকে কি ভাবছো তুমি? 8টা সখী 8টা যন্ত্রে বিশারদ পাস করেছে। হ্যাঁ বলো। আমাদের বাড়ি বৃন্দাবনে, তোমার বাড়ি বৃন্দাবনে। বলছে এই যে 8টা মেয়ে তোমরা বিশারদ কখন পাস করলে, কোনো খবরই পেলাম না। আপনাদের গ্রামে যদি 8টা মেয়ে একসঙ্গে ডাক্তার হয় তো আপনাদের খবর থাকবে না? ও আমাদেরকে ঠাট্টা ইঙ্গিত করছো? ঠিক আছে দেখো ললিতা, বাজিয়ে দেখাচ্ছি। ললিতা, ললিতা বাজা দেখি তোর বিনা খেলা। করতালি, তালে তালে। কেমন? এই যে বিনাটা শুনলি? এই এদিকে শোন বিশাখা, তোরা একবার মৃদঙ্গটা বাজিয়ে শোনা তো। এই চিত্রা, তোর বাদ্যযন্ত্রটা একবার বাজা। হাত তুলে, হাত তুলে। বাজা তোর সপ্ত স্বরা একবার বাজা, বাজা। হ্যাঁ দেখাও। শুনলেন না শুনলেন না? ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, 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 চিত্তা বাজাই শব্দ ছড়া, চিত্তা বাজাই শব্দ ছড়া, চিত্তা বাজাই শব্দ ছড়া, চিত্তা বাজাই শব্দ ছড়া। সবাই বাজায়। রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে, সুচিত্তা বাজাই শব্দ ছড়া, রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে। তোমারে নাচতে হবে। বাহ, এবার তো নাচবে। এখনো তুমি আর কি বলতে চাও? এত বাজালাম, এত কষ্ট করলাম, তোমার চাহিদা শেষ নেই তো? না আমরাও ছেড়ে কথা বলিনি, তাও ঠিক। বলো কি চাও? জোরে বলো। আমাকে তো কিছু পেতে হবে। ও মানে তুমি ভাবছো গরু ধরে নাচ শিখে জিতবে, মানে আশা তোমার আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো গোবিন্দ তুমি ভাবছো যদি জিতে যাও তাহলে কোনের কথা বলছো তো? এবারে দেখো ভালো করে শুনবেন না, কোন রাখছি কিন্তু। কি আর রাখিব কোন, ঘরে আছে মোদের রাধা ধন, আর ইহাই রাখিলাম কোন,
শ্যাম দেখবো এবার তোমার নাচন। শুনে রাখো, যদি জিনো শ্যাম রাইকে দেবো আমরা হব দাসী। মানে ব্যাপারটা কি হলো জানেন? দেখবেন কোনো কোনো কলকেটের সঙ্গে ব্রাশ করে থাকে না, হ্যাঁ? মানে যদি জিতে যাও তাহলে রাধার সঙ্গে আটটা শালিকা ফ্রি পাবে। চিন্তা করতে পারছেন? একজন আকার সঙ্গে 8টা শালি ফ্রি, একটা বউ তার সঙ্গে 8টা শালি ফ্রি। এই যে যদি জিতে যাও রাধারানীকে তো পাবেই, সঙ্গে 8টা দাসী তোমার সঙ্গে যাবে। দাঁড়া, আর যদি হেরে যাও তোমায় কারাগারে রাখবো, কারাগারে। আমি ভয় পাই না। ও, তুমি কোন কারাগারের কথা ভাবলে শ্যাম? ভয় পেয়ে গেছে শ্যামনা গো। ভয় পেয়েছে, ভয় পেয়েছে কারাগারের কথা ভেবে। হ্যাঁ তুমি ভয় পেয়েছো। খুব ভয় পেয়েছে। শোনো শোনো শোনো, কোন কারাগারে রাখবো জানো? তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবো না, ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবো না। না না না, তোমায় ছেড়ে দেব না, হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। রাখলে মদন মখন গোরা কত নিজনার মনোহরা। আমি হৃদয় মাঝে দেখি তোমায় ছাড়তে পারবো না, হৃদয় মাঝে দেখি তোমায় ছাড়তে পারবো না। না না না, তোমায় ছেড়ে দেব না, হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না। না গো না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় কারাগারে রাখবো যদি তুমি হেরে যাও। না দেখো এবার তোমার পক্ষে কেউ আসে কিনা, আমার পক্ষে কতজন এসেছে। আজকে এখানে এসে যারা নৃত্য করেছে
ভগবানের চরণে প্রার্থনা করি কৃষ্ণ কৃপা হোক। কারণ যারা মেয়েরা নৃত্য করেছে তারা রাধারানীর জায়গায় নিজেকে রেখে নৃত্য করেছে। যেসব ভাইরা আমার নৃত্য করলো তারা গোবিন্দের জায়গায় নিজেকে রেখে নৃত্য করেছে। তাই একটু উলুধ্বনি দাও, সবাই মিলে একটু উলুধ্বনি দাও। সবাই বলবে শ্যাম সুন্দর কি জয় বলো, জয় বলো, আর ভয় নেই। শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। তাহলে দুজনার নামে যদি জয় ধ্বনি হয়, আমরা দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি। রাধা শ্যাম, শ্যামে রাধা দুজনাই জিতেছে। রাধা শ্যাম, শ্যামে রাধা দুজনাই জিতেছি। রাধা কৃষ্ণের নিত্য রাস এইভাবে শুরু হয়েছে মা। এবার গোবিন্দ সকল গোপীদের মনের বাসনা পূরণ করার জন্য আজ যুথে যুথে গোপিনী নৃত্য শুরু করেছে। একটু সবাই মিলে দাঁড়িয়ে যাবেন আর আমার সাথে একটু নৃত্য করবেন, কারণ এখানে আপনাদের সবার অধিকার আছে নৃত্য করা গোবিন্দের সঙ্গে। তো সবাই একটু উঠে যাবেন, দাঁড়িয়ে যাবেন, নিজে নিজের জায়গায় দাঁড়াবে, ঠেলাঠেলি মারামারি করবেন না। আমি গান গাইবো, আপনারা নৃত্য করবেন। যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, এবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, এবার রাসলীলা বৃন্দাবনে করিলা আর। ঠিক আছে তো? রাসলীলা বৃন্দাবনে বললেন আমি দেখি। আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে করিলা আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। সবাই হাত তুলে ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, তারা ঘুরে ঘুরে নাচিছে, তারা ঘুরে ঘুরে নাচিছে। কৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে, রাস মণ্ডল মাঝে ঘুরে নাচিছে, ডলি মাঝে ঘুরে ঘুরে নাচিছে। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তকে বন্দনে গোপী করিলা মণ্ডলী, হস্তক বন্দনা গোপী করিয়া মণ্ডলী, হস্তকে বন্দনে গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম হলো ধ্বনি, হলো বনমালী, ধ্বনি। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। দাদা মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, দাদা ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, তারা ঘুরে ঘুরে নাচিছে, ওগো ঘুরে ঘুরে নাচিছে, রাস মণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে, ওগো রাসমণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে। রাস মণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে, রাসমণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ওগো ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে। প্রেমেতে হইয়া মগনা। উলুধ্বনি, উলুধ্বনি। হইয়া মগনা, ইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা, সুখ নাচিছে, সারিও নাচিছে, সুখ নাচিছে, সারিও নাচিছে, সুখ নাচিছে, সারিও নাচিছে, সুখ নাচিছে, সারিও নাচিছে, কেন দাসে হো বলো না, কেন দাদে ললনা, কেন দাদে ললনা, জানি তাই রাধাকৃষ্ণ যুগলের নৃত্য হলো, রাসলীলা সম্পন্ন হলো। আপনারা আর কেউ নাচবেন না। দেখিতে দেখিতে দুই অঙ্গ, আস্তে আস্তে। আপনাদের মিলন হবে না শয়ন হবে? এক অঙ্গ হলো, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক হইল, ভজন শেষে কুঞ্জ মাঝে শয়ন করিল, ভজন শেষে কুঞ্জ মাঝে শয়ন হইল, রাসজাগরণে নিকুঞ্জ ভবনে লাগে অলস ভরে, আকারা সজাগরণে নিকুঞ্জ ভবনে হেলায়ন লস ভরে, রস জাগরণে
নিকুঞ্জ ভবনে এলাজে অলসভনে সুতল কিশোরী দুবাহু প্রসারী পরাণনাথের কোলে আহা শীতল কিশোরী দুবাহু প্রসারী পরাণনাথের কোলে দেখো হ্যাঁ রসিয়া সখী হের দেখো চিয়াম বদনে নিদ্রজয় ধনী ও চাঁদ বদনী নীতি যাই ধনে সময় অঙ্গে দিয়া পা ও চাঁদ বদনী নীতি যাই ধনে শ্যাম অঙ্গে দিয়া পা ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না ওরে আজকের মতো এইখানে থাক নামের দল ডাকবে, নামের দল। জাগাইব আজকের মতো এখানে তাকাল প্রভাতে জাগাইব আজকের মতো এখানে তাকাল প্রভাতে জাগাইব এখানে তাকাল প্রভাতে জাগাইব ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না